হ্যালো গাইস, দিস ইজ নিশা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিশাস ক্রিয়েটিভিটি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো কীভাবে ঘরে বসেই রেস্টুরেন্ট স্টাইলে বানানো যায় মজাদার ক্রিসপি চিকেন বা চিকেন ফ্রাই। এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কয় টুকরো চিকেন। এখানে আমি চিকেনটা স্কিন ছাড়া নিয়েছি, আপনারা চাইলে স্কিন সহ নিতে পারেন। এখন আমি চিকেনটাকে মেরিনেট করার জন্য নিয়ে নিব হাফ চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এটাকে আমি এখন ঢেলে দিব। এরপর আমি নিয়ে নিয়েছি হাফ চামচের মতো আদা বাটা, হাফ টেবিল স্পুনের মতো রসুন বাটা, আর নিয়ে নেব 1 টেবিল স্পুনের মতো ভিনেগার। এরপর সব উপকরণগুলো আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব। মেরিনেশন টাইমটা যদি 4 ঘন্টার মতো আপনারা রাখতে না পারেন, চেষ্টা করবেন আধা ঘন্টার জন্য হলেও যেন ফ্রিজে রাখতে পারেন, বা ফ্রিজে বা বাইরে ভালো করে যেন আধা ঘন্টার জন্য হলেও যেন আপনারা মেরিনেটটা করতে পারেন। এতে চিকেনগুলো আরও বেশি সফট এবং ক্রিস্পি হবে। ফ্রাইগুলো কোটিনের জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি ময়দা। অনেকে প্রশ্ন করেন যে আটা ইউজ করা যাবে নাকি, সেক্ষেত্রে আমি বলবো না, ময়দাটাই ব্যবহার করবেন, কারণ আটা ব্যবহার করলে রেজাল্টটা ভালো নাও আসতে পারে। এরপর আমি ময়দাটাকে মাখার জন্য কিছু হাফ চামচের মতো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এটা এখন আমি এতে ঢেলে দেবো। ভালোভাবে এটাকে ময়দার সাথে মিক্স করে নিতে হবে। আর নিয়ে নিয়েছি রুম টেম্পারেচার পানি। এরপর আমরা মিক্সড হয়ে গেলে এরপর আমরা চিকেনগুলোকে ভালোভাবে আটার সাথে কোট করে নিব। দেখে নিন গাইস কীভাবে চিকেনগুলোকে কোট করে নিতে হবে। প্রথমে ময়দা দিয়ে ভালো করে এভাবে দেখুন, ময়দা দিয়ে তারপর উপর থেকে এভাবে কোট করে নিতে হবে। দেখুন, শুধু কোট করবে না, ময়দা উপর দিয়ে তারপর কোটগুলো করতে হবে। কোট করা হয়ে গেলে এভাবে চিপে যখন কোট করা হয়ে যাবে তখন এটাকে আটাগুলো ছেড়ে আটাগুলোকে ছেড়ে এভাবে পানিতে রেখে দিতে হবে কিছুক্ষণ। একইভাবে আমি আরেকটা চিকেন দেখিয়ে দিচ্ছি। কোট করা হয়ে গেলে একইভাবে আমরা এটাকেও পানিতে ছেড়ে দিব। আর আগেরটাকে এবার আবার পানি থেকে তুলে ময়দাতে দ্বিতীয়বারের মতো কোট করতে হবে। দেখুন রাইস, যেভাবে আমি করছি সেভাবে করার চেষ্টা করবেন। ট্রিক্সগুলো ফলো করলে অবশ্যই চিকেন ফ্রাইটা ভালো হবে। কিন্তু আমি লেয়ারটাকে একটু মোটা করতে চাচ্ছি, তাই আমি এটাকে আবার পানিতে দিয়ে দেবো। একইভাবে আমি দ্বিতীয় চিকেনটাকেও ওদের সাথে আবার মিক্স করে কোট করে নিচ্ছি। এবার এভাবে 3বারের মতো কোট করার পর আর এটাকে রেখে দিতে হবে। এভাবে দেখে নিন, বারবার আবার দেখা হবে। তারপর এটিকে ঝেড়ে শুকনো প্লেটে রেখে দিতে হবে। সবগুলো এভাবে ছেড়ে রেখে দিতে হবে। প্যানে পরিমাণ মতো তেল নিয়ে তেলটিকে গরম হতে দিব। তেল গরম হয়ে গেলে আমরা তার চিকেনগুলো ছেড়ে দিব। চিকেনগুলো মিডিয়াম থেকে লো ফ্লেমে ভেজে নিতে হবে। চিকেনগুলো হাই ফ্লেমে ভাজা যাবে না, কারণ এতে চিকেনগুলোর ক্রিসপিনেসটা নষ্ট হয়ে যেতে পারে। 10 থেকে 15 মিনিটের জন্য আমরা চিকেনগুলো লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। চিকেন ফ্রাইগুলো যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝবো যে এগুলো হয়ে গেছে। আমরা এগুলোকে নামিয়ে নিব। অয়েলগুলো ভালোভাবে শুষে নেওয়ার জন্য আমরা চিকেনগুলোকে টিস্যুর উপরে রাখবো, যাতে আমাদের এক্সট্রা অয়েলগুলো চলে যায়। গ্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে তৈরি মজাদার চিকেন ফ্রাই। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে তা আমাদের জানাতে ভুলবেন না।